বন্ধুরা আমি চলে এলাম আমার একটা 4 দিনের একটা ফার্মে। তো আপনাকে দেখাবো যে 4 দিনে পেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। পেস কীভাবে দিতে লাগে, কেন পেস না দিলে ডিহাইড্রেশন হয়ে গেলে পাখির ক্ষতি হয়ে যাবে। তাই পেস কীভাবে মেনটেন করব সেটাই আজকে দেখানো হবে। দেখুন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গা দিতে লাগবে। আজকে মোটামুটি 4 দিন বয়স, মোটামুটি 0.55 করে স্কোয়ার ফুটে জায়গা দিতে লাগবে। তো দেখাচ্ছি এখানে কীভাবে ফার্মার জায়গা বাড়াচ্ছে। প্রথমে এরকম বোর্ডিং ছিল, ঠিক আছে, এরকম পজিশন। ফার্মারের ওদিকে বোর্ডিং আছে, 8টা বোর্ডিং আছে। তো যাবো আমি, এগুলো হচ্ছে আগের বোর্ডিং। এখন পেসটা ঘন হয়ে গেছে, সেই জন্য আমাকে জায়গা বড় করতে লাগবে। আবার মোটামুটি আপনাকে আরও দুদিন পরে আবার আপনাকে টার্গেট নিতে লাগবে। হ্যাঁ, 2 দিন পরে আবার কিন্তু বাড়ানোর জন্য অসুবিধা নাই। এটাকে এদিকে টেনে দেবেন, এদিকে টেনে দেবেন। সিলিংটা যদি রাখবেন, সাইডটা তো বেশি ঠান্ডা হবে, তাহলে এই পর্দাটাকে দিয়ে এটা টেনে দিবেন। দরকার ওই দিকেরটা থাকবে, এদিকে পর্দা কোন দিকে বেশি হাওয়া আছে ওই দিক থেকে, তাহলে আপনার ওই দিকের ভিতরে পর্দাটা থাক। আর এইটা দিয়ে আপনি কী করবেন, সিলিং বানিয়ে দেবেন। হ্যাঁ, এরপরে যেদিন করবেন সেদিন চারকোনা করে দেবেন। আর চারকোনা করে সেরকম যদি অসুবিধা হয়, কোনাতে গামলা সামলা বসিয়ে দেবেন বা কার্টুন দিয়ে একটু করে ঘিরে দেবেন। গামলা আছে না ওই ঘরে, গামলাটাকে উল্টিয়ে কোণে বসিয়ে দেবেন। 4 কোণে 4টে গামলা উল্টিয়ে, তাহলে কোণে জমা হবে না, কোনাগুলোর মধ্যে। ঠিক আছে। জল কেমন খাচ্ছে? খাবারের তুলনায় জল খাচ্ছে তো? খাবার যে হিসাবে খাচ্ছে জল, হ্যাঁ, সেটা দেখতে লাগবে টেস্ট করে মাঝে মাঝে, যে থলিটা যে গলার এই থলিটা তোমার দেখতে লাগবে যেন জল খাবার যেন পরিপূর্ণ যেন থাকে। হ্যাঁ, ওইটা দেখতে লাগবে। ঠিক আছে। তারপরেও দেখে নিতে হবে যে না, আমার খাবারটা 1.5 বস্তা খাচ্ছে, মানে আমাকে 450 লিটার জল খেতে লাগবে। ঠিক আছে। হ্যাঁ, পয়সা। আর তুতে স্প্রে কিন্তু মাস্ট। আবার রিপিট কিন্তু এই যেগুলো আছে এগুলোতে রিপিট আর একদিন কিন্তু তুতে স্প্রে করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অফিসে আছে তো তুতে। এখন নিয়েছেন, এখন নিয়ে নিন। ঠিক আছে। আমাদের তুতে নর্থ বেঙ্গলে মাস্ট। তুতে এখানে কাঠের ভুসিতে চাষ। ঠিক আছে। কপার সালফেট আপনাকে, হ্যাঁ, স্প্রে করতেই লাগবে। কপার, হ্যাঁ। আর এই নর্থ বেঙ্গলে আপনার হচ্ছে ম্যাক্সিমাম সব কাঠের বোর্ডিং, কাঠের ভুসি দিয়ে বোর্ডিং। খালি ধানের চিটাটা 4-5 দিন 6 দিন দেয়, তারপরে সব কাঠের ভুসিতে ছাড়ে। সেই জন্য তুতে স্প্রে না করলে মুশকিল। ঠিক আছে। তুতে স্প্রে কিন্তু মাস্ট করতেই লাগবে, নাহলে পাখি কিন্তু খারাপ হয়, নিমোনিয়া লেগে যাবে পাখিতে।